ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম পুলি পিঠে হলে কি মন্দ হয়? নিশ্চয়ই মন্দ হয় না। আজকে আমরা হাজির হয়েছি সিদ্ধ পুলি পিঠে রেসিপি নিয়ে। ভিতরে থাকবে নারকেলের পুরে ঠাসা, খেজুরের গুড় দিয়ে ডুবিয়ে খেতে জাস্ট অন্যরকম একটা ফিল দেবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বানিয়ে দেখাবো এই পিঠাটা। তো চলো বানানো যাক। আর খুব সহজেই কিন্তু বানানো যায় এই পিঠাটা। এই পিঠেটা বানানোর জন্য আমাদের দরকার হবে নারকেলের। তোমরা যেরকম পিঠে বানাবে ঠিক সেরকম ভাবে তোমরা নারকেলের পরিমাপটা নিয়ে নেবে। আমরা এখানে মোট 4টে নারকেল ভেঙে পুর তৈরি করে রাখবো, কিন্তু সমস্তটা করব না, অর্থাৎ একটা নারকেল দিয়েই আমরা কিন্তু পিঠেটা বানাবো। তার জন্য নারকেলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমরা একটা কুড়ুনির সাহায্যে নারকেলগুলোকে ভালোভাবে কুড়িয়ে নেব। মিহি করে নারকেলটা কুড়োলে তাহলে নারকেলের পুরটাও কিন্তু খুব সুন্দর হবে। সমস্ত নারকেলটা এখানে কোড়ানো হয়ে গেছে। নারকেলটা কোড়ানোর সাথে সাথে একটা ছোটোখাটো ব্যায়ামও হয়ে গেল, কি তাই না বলো? তো চলো এবার বানিয়ে নিয়ে যাক পিঠাটা। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব চালের গুঁড়ো, এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। আর এখানে অন্য কিছুই দেবার দরকার নেই। এবার জল দিয়ে এটা মেখে নেব। এটা ঠান্ডা জল দিয়ে মাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। এখানে জলের পরিমাপটা বন্ধুরা ঠিকঠাক ভাবে বলা যায় না। এখানে তোমরা মাখতে মাখতে বুঝতে পারবে জলটা কেমন লাগবে, কারণ জলটা এখানে সঠিক মাপে বলা যায় না। দেখো এইরকম মাখা হয়েছে, কিন্তু এটা রেখে দেওয়ার পর এটা অনেকটা শক্ত হয়ে যাবে। তার জন্য এখানে আরো একটু জল দিতে হবে। দেখো এইরকম ভাবে মেখে নিতে হবে। মাখাটা দেখো সুন্দর হয়েছে। দেখো এইরকম মাখাটা হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে একটু রেখে দেবো, তারপর পিঠেটা করব। ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো মাখাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে দেখো নারকেলটা কুড়ে রেডি করে নিয়েছি। এবার চলো পিঠেগুলোকে তৈরি করে নিই।
প্রথমে আমি এখান থেকে অল্প করে নিয়ে নেব। দেখো এরকম নিয়ে নেব, নিয়ে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব, নিয়ে যেমন বাটি তৈরি করে সেই রকম ভাবে বাটি একটা তৈরি করে নেব। বাটি তৈরি হয়ে গেছে, এবার এখান থেকে নারকেলের পুরটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মুখটাকে সিল করে দেবো। এই পাশ থেকে একটু করে দেবো, এই পাশ থেকে একটু করে দেবো। আবারও একটা করে নিচ্ছি, এই দেখো একই রকম ভাবে আবারও একটা রেডি করে নিচ্ছি। শীতের মরশুমে এই রকম ভাবে পিঠে করে তার সাথে যদি খেজুরের গুড় দিয়ে খাওয়া যায় খুব খুব সুন্দর লাগে। এই রকম গরম গরম পিঠে ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে খেতে দারুণ লাগে। আর যেহেতু পিঠে পুলির তো উৎসব এসেই গেছে, তার জন্যই আমরা বিভিন্ন রকমের পিঠের রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আবারও দেখো বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে, এখানে রেখে দিচ্ছি। আবারও একটা নিয়ে নিচ্ছে, একই রকম ভাবে সলে নেব। সমস্তটা এরকম ভাবেই সলে নেব। আর পুরটা এখানে একটু বেশি করে দেবার চেষ্টা করবে, তাহলে দেখবে খুবই ভালো লাগবে। আমি এখানে আর এই সেদ্ধ কুলি পিঠেটা কাঁচা নারকেলেরই ভালো হয়। যে নারকেলের পুরটা আমরা তৈরি করি সেটা কিন্তু এই সেদ্ধ কুলি পিঠের সাথে খেতে ভালো লাগবে না, এই রকম কাঁচা নারকেল দিয়ে খেতে ভালো লাগে গুড়ের সাথে। তার জন্যই এই সেদ্ধ পিঠেটা আমি এমনি কাঁচা নারকেল দিয়ে করছি, তোমরাও অবশ্যই কাঁচা নারকেল দিয়ে করবে, খুবই ভালো লাগবে। এই রকম ভাবে সমস্ত পিঠেগুলোকে আমি রেডি করে নেব, তারপর ফিরে আসছি বন্ধুরা। প্রথমে আগে উনুনটাকে ধরিয়ে নিই। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ করবে না, তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখানে আমি একটা পাত্র বসিয়ে দিচ্ছি, এর মধ্যে এবার জলটা দিয়ে দেবো। জলটা ততক্ষণ গরম হবে। আর এখানে আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি, এখানে অন্য কিছুতেও তোমরা করে নিতে পারো। জলটা গরম হতে থাক। আর ওখানে দেখো বন্ধুরা, এখানে সব পিঠেগুলো আমরা সলে নিয়েছি। এবার পিঠেগুলোকে এখানে একটা ফুটো ডিশ নিয়ে নিয়েছি, এবার রেডি করে নেব, ডিশের মধ্যে দিয়ে দেব। এইরকম ভাবে ডিশের মধ্যে সব পিঠেগুলোকে আগে সাজিয়ে দেব, দিয়ে এটা ভাপের মধ্যে সিদ্ধ করে নেব। শীতের মরশুমে নানান রকমের পিঠের রেসিপি নিয়ে আমরা হাজির হব, তোমরা দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখো বন্ধুরা, এখানে সব পিঠেগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার এই গরম জলের ভাতের মধ্যে পিঠের ডিশটাকে বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা ভাপে সিদ্ধ করে নেব।
এটা 10 মিনিট মতন সিদ্ধ করে নেব। চলো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এটা খুলে নেব। দেখো, এগুলো খুব সুন্দরভাবে ভাপের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। দেখো, খুব সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখো, আঙুল দিয়ে দেখে নেবে এগুলো শক্ত হয়ে গেছে। আর এগুলো যখন নামাবে একটু মতন থাকবে, নরম নরম থাকবে সামান্য। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। কিন্তু দেখো, এগুলো খুব শক্তই হয়ে গেছে। দেখো, হাত দিচ্ছি যে হাতগুলো, আঙুলটা একদমই ঢুকছে না, তখনই বুঝে নেবে এই পিঠেটা রেডি হয়ে গেছে। এবার চলো এই পিঠেটাকে নামিয়ে নিই। দেখিয়ে নিলে যে কত সহজে বানিয়ে নিলাম আমরা সিদ্ধ পুলি পিঠে। কাঁচা নারকেলের পুর দিয়েই কিন্তু এটা তোমরা বানিয়ে খাবে। দুর্দান্ত স্বাদ হয় এই পিঠেটার। এই পিঠেটা শীতকালে একবার হলেও বানিয়ে খাও, তবেই না শীতে আসল পিঠে খাওয়ার চলো মজা পাবে। বন্ধুরা, দেখো এখানে কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর দারুণ লাগছে না দেখতে? তার সাথে দেখো খেজুরের গুড় নিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে। আর এইরকম পিঠেটা খেতে দারুণ লাগে খেজুরের গুড়ের সাথে। তোমাদের দেখো, ভেতরটা একেবারে নারকেলের পুরে ঠাসাই। এইটা এইরকম ভাবে গুড়ের সাথে ডুবিয়ে খেতে এত ব্যাপক লাগবে। দেখো, দেখো বন্ধুরা, এখানে গুড়গুলো দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। আর এই পিঠে রেসিপিটা তোমরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই কুলি পিঠে, ভাপা কুলি। ঠান্ডা ঠান্ডা শীতে আর গরম গরম এইরকম কুলি পিঠে আর তার সাথে খেজুরের গুড়, জাস্ট জমে যাবে। তাহলে বন্ধুরা, দেখেই নিলে আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর তোমরা যদি আমাদের পরিবারে নতুন কোনো বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগিয়ে যেতেই পারবো না, তার জন্যই বলছি সাবস্ক্রাইব করে দাও। আর আমরা যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে প্রথমেই চলে যাবে, তার জন্য। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। টাটা।